আসসালামু আলাইকুম সবাইকে। সবার কী অবস্থা, কেমন আছেন? আজকের দিনে আমরা থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা হচ্ছিলাম আর বেরও হয়ে গেছি। আমাদের ফ্লাইট যেহেতু 11টার সময় ছিল, সো আমরা 8:30 8টার দিকে বের হয়ে গিয়েছিলাম এবং আমার সাথে দেখছেন একটা সঙ্গী আছে। যেহেতু আমি পায়ে ব্যথা পেয়েছিলাম, সো ডাক্তার বলেছিল পায়ে একটু কম চাপ দিতে, সো এই জন্য ওইটা নিয়ে যাওয়া। আর এই সিরিজে আপনারা দেখবেন থাইল্যান্ডে আমরা কোথায় কোথায় গিয়েছি, কোন কোন হোটেলে থেকেছি, সব ইনফরমেশন, কত টাকা লেগেছে, কিভাবে খেয়েছি, সব কিছু যতটুকু আমি জেনেছি সেই সব ইনফরমেশন আপনারা এই সিরিজে পাবেন। সো সবাই মনোযোগ দিয়ে দেখবেন। এই দেখছেন আমার সাথে আমার এক সঙ্গী আছে, কিচ্ছু করার ছিল না। আর আমরা বসে বসে অপেক্ষা করছিলাম যে আমাদের ফ্লাইটের একটু পরেই হচ্ছে আমরা ফ্লাইটে উঠে যাব। সো আমরা ফ্লাইটের দিকে রওনা হয়েছি। যেহেতু আমার পায়ে ব্যথা ছিল, সো বাংলাদেশ বিমান আমাকে অনেক ভালো সার্ভিস দিয়েছে। বাংলাদেশ বিমান নামে অনেক কিছু শোনা যায়, বাট আমাকে যে সার্ভিসটা ওরা দিয়েছে আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল। সো আমরা চলে যাচ্ছি আমার প্লেনের দিকে। আর প্লেন ফোবিয়া আমার এত যা বলার মতো না। হাইট ফোবিয়া বলতে পারেন, প্লেন ফোবিয়া বলতে পারেন, যা বলেন। আমি এত ভয় পাই, আমি ফ্লাইটে চড়া হয়েছে আমার আমার অস্ট্রেলিয়া যাওয়া হয়েছে, 16 ঘন্টার জার্নিও করা হয়েছে, বাট তারপরও আমি অনেক ভয় পাই। সো যখনই আমি কাছে যাচ্ছি প্লেনের, আমার মনে হচ্ছে যে আমার ভয়ের লেভেল বেড়ে যাচ্ছিল। যাই হোক, আমার পায়ে ব্যথা নিয়েই হচ্ছে আমরা এই জার্নিটা শুরু করলাম। যেহেতু আমাদের জার্নিটা শুরু হয়েছিল রোজার মধ্যে, সেহেতু আমি আর মাশফিক দুজনই রোজা রেখেই আসলে আমরা জার্নিটা শুরু করছিলাম। যেহেতু আমাদের ইচ্ছা ছিল যে রোজা আমরা ভাঙবো না, কোনোভাবেই ভাঙবো না। আর মাশাআল্লাহ কি সুন্দর লাগছিল। গ্লাসটা একটু নোংরা ছিল, এই জন্য আসলে দাগ 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 দেখাচ্ছিল, বাট মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। বাট আমি এনজয় করতে পারি না, কারণ আমার ভয় লাগে। এই হচ্ছে আমাদের খাবার দিয়েছিল এখানে। পোলাও, চিকেন অ্যান্ড সবজি ছিল, আর একটা চকলেট মুস ছিল, বাট যেটা বললাম যে খেতে পারবো না কারণ রোজা ছিলাম। সো এই খাবারটা সেদিন আমরা এনজয় তখন করতে পারিনি, পরে হচ্ছে আমরা এই খাবারটা খেয়েছি। গরম ছিল আর এই আশেপাশে অনেকেই খাওয়া দাওয়া করছিল, আর আমরা দেখছিলাম, কিছু করার ছিল না। যেহেতু বাংলাদেশ থেকে ব্যাংকক যেতে মাত্র 2.5 ঘন্টা লাগে, সো 2.5 ঘন্টার মধ্যেই হচ্ছে আমরা ব্যাংককের উপরে চলে আসছি। আর আমাদের এটার আপ ডাউন লেগেছিল হচ্ছে 36,000 টাকার মতো। হ্যাঁ, একটু কম বেশি হতে পারে। সো এটা সময়ের উপর নির্ভর করবে যে আপনি কখন যাচ্ছেন, কোন সময় আপনি টিকিটটা কাটছেন। সো সেই অ্যাভেলেবিলিটির উপরেই আসলে ভাড়াটা আপ ডাউন করে। এটা 40-45ও হয়, আবার কমও হয়। সো আমাদের এটাই লেগেছিল। সো আমরা চলে আসছি হচ্ছে সুবর্ণভূমি এয়ারপোর্টে। এয়ারপোর্টটা অনেক বড় ছিল, আর আমি এখানে হুইল চেয়ারে যাচ্ছিলাম। কিছু করার ছিল না, কারণ আমার পায়ে ব্যথা ছিল এবং আমি যতটা রেস্ট দিতাম আমার পাকে, ততটাই হচ্ছে আমার জন্য পরের জার্নিটা ভালো হবে। সো আস্তে আস্তে করে আমাকে হচ্ছে নিয়ে যাওয়া হচ্ছে। মাশফিক আমার পাশেই হাঁটছিল। আমাদের লাগেজের জন্য আমরা এখানে ওয়েট করছিলাম। আর যেহেতু আমরা সেই দিন ব্যাংকক থাকিনি, আমরা ব্যাংকক না থেকে আমরা সেই দিনই ব্যাংকক থেকে ফুকেটে চলে যাব। সো এই জন্য আমরা ডোমেস্টিকের দিকে যাচ্ছিলাম। ডোমেস্টিকের ওইখান থেকে আমরা এরপর ফুকেটে যাব। আর ডোমেস্টিকে কি কি করবেন না করবেন, কত টাকা লেগেছে, কি লেগেছে না লেগেছে, সব কিছু আপনারা পরের ব্লগে জানতে পারবেন। এবং সেখানে আরও কিছু ইনফরমেশান আছে যেটা কিনা আপনাদের ডলার সংক্রান্ত জানা উচিত। সো সেটাও আপনার সাথে শেয়ার করব আমরা হচ্ছে পরের ব্লগে। সো এই ব্লগে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন এবং আমাদের এই সিরিজগুলো এনজয় করবেন। আল্লাহ হাফেজ।